দর্শক, রাজনীতির আকাশে দুর্যোগের ঘনঘটা দেখতে পাওয়া যাচ্ছে। তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম একটি বক্তব্য দিয়েছিলেন, আপনারা জানেন। তিনি বলেছিলেন রাজনৈতিক দলগুলো সংস্কারের চেয়ে নির্বাচনকে প্রাধান্য দিচ্ছে বেশি, এবং সরাসরি বলেছেন যে অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করতে চাইছে রাজনৈতিক দলগুলো। এই বক্তব্যে যথেষ্ট পরিমাণ সাড়া জাগানো বক্তব্য। এটি নিয়ে সোশ্যাল মিডিয়া, গণমাধ্যমে বেশ অনেকেই বলেছেন, কথা বলেছেন, বিশ্লেষণ করেছেন। আমি একটু অবাক হয়েছিলাম এমন বক্তব্যে। ভাবছিলাম যে এর পাল্টা প্রতিক্রিয়া কি হবে, কিভাবে রাজনৈতিক দলগুলো রেসপন্স করবে। ঠিকই একদিন পরেই তথ্য উপদেষ্টার এই বক্তব্যকে কাউন্টার করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির মহাসচিব। তিনি বলেছেন তথ্য উপদেষ্টার বক্তব্য রাজনীতি বিরোধী। খুবই কঠিন বক্তব্য। রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করার চেষ্টা করছে বলে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম যে বক্তব্য দিয়েছেন তা রাজনীতি বিরোধী বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যুক্তরাজ্যে দেড় সপ্তাহ সফর শেষে বৃহস্পতিবার দুপুরে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। মির্জা ফখরুল বলছেন, আমি জানি না আসলে উনি কি উদ্দেশ্যে কেন এটা বলেছেন, কিন্তু ওনার এই বক্তব্য রাজনীতি বিরোধী বক্তব্য। আমি আশা করি না যে তারা এই ধরনের বক্তব্য রাখবেন, কারণ রাজনৈতিক দলগুলো সবসময়ই এই অন্তর্বর্তী সরকারকে সমর্থন করছে। আসলে এটা তো যত যে যাই বলুক না কেন, অবশ্যই ছাত্রদের অভ্যুত্থান, ছাত্র জনতার অভ্যুত্থান, কিন্তু বাংলাদেশের যে ৭২টি রাজনৈতিক দল নির্বাচন বর্জন করেছিল, সেই ৭২টি রাজনৈতিক দলের মধ্যে সেরা বা বড় বড় রাজনৈতিক দল বিএনপি, জামাত, তারপরে বাম গণতান্ত্রিক দল সহ যারা পরিচিত সমস্ত, যারা গত ১৫ বছর জীবনপণ লড়াই করেছে, তারা কিন্তু সমর্থন করেছে সরাসরি। এবং ডক্টর ইউনূসের পাশে দাঁড়িয়ে যেভাবে জাতীয় ঐক্যের ঘোষণা করেছে, একটি অসাধারণ দৃশ্য ছিল। এই সাপোর্ট মানে অতীতে কোনো রাজনৈতিক দল পেয়েছে, কোনো ব্যক্তি, কোনো দল না, পায়নি, যেটা ডক্টর মোহাম্মদ ইউনূস পেয়েছেন। তো সুতরাং এটা তো আসলে জাতীয় সরকারের মতনই। এই সরকারের তো কোনো রাজনৈতিক দল নেই। তার রাজনৈতিক দল বিএনপি, তার রাজনৈতিক দল জামাত ইসলাম, তার রাজনৈতিক দল সিপিবি, তার রাজনৈতিক দল বাসদ, তার রাজনৈতিক দল এবি পার্টি। এটা তো অস্বীকার করার উপায় নেই। যাই হোক, তিনি বলছেন যে রাজনৈতিক দলগুলো সবসময় এই অন্তর্বর্তী সরকারকে সমর্থন করেছে, এবং এই সমর্থনের একটা উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করা। সেটার জন্যই আমরা কাজ করছি ১৫ বছর ধরে। আমরা সংগ্রাম লড়াই করছি। এটা উনি কি উদ্দেশ্যে কেন বলেছেন আমি জানি না। বিএনপির লং মার্চ কর্মসূচিকে সামনে রেখে ভারত ও বাংলাদেশের মধ্যে যে সংকট, সেটির সমাধান কিভাবে হবে জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, আলোচনার মধ্য দিয়ে সংকটের সমাধান হবে। এগোচ্ছে তো, মানে ওই ভারতীয় পররাষ্ট্র উপদেষ্টার বাংলাদেশে আগমনটাকে লক্ষ্য করে তিনি বলছেন এগোচ্ছে তো। বিএনপি সংস্কারের চেয়ে নির্বাচনকে প্রাধান্য দিচ্ছে এমন আলোচনার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তা নাকচ করে দেন বিএনপির মহাসচিব। তিনি বলেন, এই ধরনের ধারণা ভুল, সম্পূর্ণ ভুল। আমরা ২ বছর আগে সংস্কারের কথা বলেছি, ৩১ দফা সংস্কার প্রস্তাব দিয়েছি। তারও আগে ২০১৬ সালে আমরা ভিশন ২০২৩ দিয়েছিলাম, এবং আমরা এখনো বলছি ন্যূনতম সংস্কারগুলো করে নির্বাচন দিতে। এই জন্য যে বাংলাদেশে এত সমস্যাগুলো তৈরি হচ্ছে, এই সমস্যাগুলো নির্বাচিত সরকার ছাড়া সমাধান করা বেশ চ্যালেঞ্জিং। এটা ভালো কথা বলেছেন, যে সংস্কার তো তারাও দিয়েছে। যদি সংস্কার বিরোধী হতো তাহলে তো যে সংস্কার কমিশন করা হয়েছে, বিএনপি তো তার জন্য অপেক্ষা করছে না। তারা তো নিজেরাই সংস্কার প্রস্তাব দিয়েছে। তাহলে সংস্কার চায় না বিএনপি, এটা বলা বোধহয় বিএনপির প্রতি একটা অবিচার করা হবে, বা যৌক্তিক একটা সিদ্ধান্ত হবে না। লন্ডন থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে কি বার্তা নিয়ে এসেছেন জানতে চাইলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বার্তা হচ্ছে, আপনারা সবাই ধৈর্য ধরবেন। একটা বিশাল বিজয় সূচিত হয়েছে জনগণের। এই বিজয়কে ফলপ্রসূ করতে হলে অবশ্যই সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে, এবং গণতন্ত্রের যেটা প্রথম পদক্ষেপ ফটক, সেই ফটক
নির্বাচনের জন্য, অর্থাৎ সেই দরজা নির্বাচনের জন্য সবাইকে প্রস্তুতি নিতে হবে। তারেক রহমান কবে নাগাদ দেশে ফিরবেন জানতে চাইলেন। তিনি বলেন ওনার যখন সুযোগ হবে, অর্থাৎ মামলা মোকদ্দমাগুলো শেষ হবে, তখন চলে আসবেন। যাই হোক দর্শক, মানে একটু রাজনৈতিক পরিস্থিতি একটু ঘোলাটে হলো। এই পাল্টাপাল্টিটা এই মুহূর্তে কাঙ্ক্ষিত ছিল না, কিন্তু যেহেতু তথ্য উপদেষ্টা বলে ফেলছেন, সুতরাং এখন তার কাউন্টার তো বিএনপিকে দিতেই হবে। তিনি দিয়েছেন তার মতন করে। তবে দুই পক্ষের মধ্যে যে কোন জায়গায় মত পার্থক্যটা, সেটা আলাপ আলোচনা করাটাই ভালো। সবাই তো এক পক্ষ, যারা কাঁধে কাঁধ মিলিয়ে শেখ হাসিনার পতন ঘটিয়েছে, ফলে তাদের এই লড়াইটা অনেক নীতিগত বিষয় থাকতে পারে। সংখ্যানুপাতিক নির্বাচন হবে নাকি দলীয় নির্বাচন হবে, সেগুলো নিয়ে নানা বিষয় থাকতে পারে। কিন্তু এই বিষয়গুলো যেমন রাজনৈতিক দলগুলো ছাত্রদেরকে ব্লেম করা উচিত না, ছাত্রদেরও ব্লেম করা উচিত না সরাসরি রাজনৈতিক দলগুলোকে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।